এই তরুণীটি এই রুমে বসেই তার জীবনসঙ্গী খুঁজছেন। যত খুশি তত ছেলের সঙ্গে তিনি মেলামেশা করতে পারবেন। যখন তিনি কোনো ছেলের প্রতি একেবারেই স্যাটিসফাইড হবেন তখনই তিনি তাকে বিয়ে করে ফেলবেন। এটি এখানকার কালচার, এটি এখানকার রীতি। অবিশ্বাস্য, অবাস্তব ও অস্বাভাবিক মনে হলেও কম্বোডিয়ার প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত ক্রিয়ং আদিবাসী সমাজে এটিই বাস্তবতা ও বহু কাল ধরে চলে আসা স্বাভাবিক এক সামাজিক রীতি। এই সমাজে কোনো মেয়ের বয়স 13 বছর হলেই মূল বাড়ির পাশে তার জন্য এমন ছোট্ট একটি ঘর তৈরি করে দেন তার বাবা মা। এই ঘরকে তারা ভালোবাসার কুটির বা লাভ হাট বলে থাকেন। এসব ছোট্ট ঘরে অবস্থান করে অগণিত পুরুষের সাথে অবাধ মেলামেশার পর কাউকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ হলেই শুরু হয় বিয়ের আয়োজন। তিনি বললেন এখন পর্যন্ত তিনি 7 থেকে 8 জন ছেলের সঙ্গে মেলামেশা করেছেন বা এখানে অবস্থান করেছেন, থেকেছেন, রাত্রি যাপন করেছেন। এখন পর্যন্ত তার মনের মতো তিনি কাউকে পাননি। ক্রিয়ং আদিবাসী সমাজের এই আজব রীতির অনুসন্ধানেই আমি আর সুরভি এসেছি কম্বোডিয়ার রত্নাগিরি প্রদেশের দুর্গম এক জনপদে। ঘুরে ঘুরে যে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাই আজ তুলে ধরছি আপনাদের সামনে। উত্তর পূর্ব কম্বোডিয়ার রত্নাগিরি প্রদেশ প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য। এই প্রদেশের রাজধানী শহর বানলং। সাজানো গোছানো ছোট্ট এই শহরটি বেশ নিরিবিলি। এই শহরের মর্নিং স্টার হোটেলে রাত্রি যাপনের পর টুকটুক নিয়ে ছুটে চলেছি ক্রিয়ং আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোর দিকে। এই পথে চোখে পড়ল মোটর বাইক দিয়ে তৈরি তরমুজবাহী একটি ট্রলি গাড়ি। এমন ব্যতিক্রমী গাড়ি এখানে বেশ জনপ্রিয়। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে। পিচঢালা রাজপথ এখনো ভেজা আর আকাশে কালো মেঘের ঘনঘটা। এমন পরিবেশে পথের দুই পাশের অবারিত সবুজ মনকে প্রশান্ত করে দিচ্ছে। এই রত্নাগিরি প্রভিন্সে অনেক ভিলেজ রয়েছে যেখানে বসবাস করে এই ক্রং ট্রাইব, এবং সবাই কিন্তু তাদের সেই বিচিত্র রীতি মেনে চলেন। সত্যি দুনিয়ার আর কোনো দেশ নেই যে কোনো দেশেই কোনো জনগোষ্ঠী এরকম রীতি মেনে চলেন। অর্থাৎ তাদের কন্যারা যখন বিবাহযোগ্য হয়ে ওঠেন কিংবা অ্যাডাল্ট হয়ে ওঠেন তাদের জন্য আলাদা ঘর তৈরি করে দিয়ে তাদেরকে পুরুষদের সঙ্গে মেলামেশার সুযোগ করে দেয়া, এরকম রীতি দুনিয়ার আর কোথাও কিন্তু নেই। আমাদের টুকটুক চালক মিস্টার সোনা একজন পেশাদার ট্যুরিস্ট গাইড। এখানে আসার বেশ আগে থেকে আমি তার সাথে যোগাযোগ করেছি। স্থানীয় কোনো গাইড সাথে না থাকলে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করা বেশ কঠিন। ক্রিয়ং আদিবাসীদের গ্রামের দিকে চলতে চলতে আমরা একটি নয়নাভিরাম লেকের কাছে এলাম। সোনাদা জানালেন সুবিশাল এই লেকটির নাম কমসান। কখন ক্রিয়ং আদিবাসীদের গ্রামে পৌঁছাবো এ নিয়ে অস্থির হয়ে আছি, তাই লেকের ধারে আর নামলাম না। লেক পেরিয়ে কম্বোডিয়ার ওচম ডিস্ট্রিক্টের পাহাড়ি কর্দমাক্ত পথে চলতে থাকলাম আমরা। লাল মাটির এই গ্রামীণ পথ সত্যিই দারুণ। চলতে চলতে ক্রিয়ং আদিবাসী অধ্যুষিত জনপদে প্রবেশ করলাম। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়ং ট্রাইব, তাদের মেয়েরা দেখুন গরু নিয়ে যাচ্ছেন মাঠের দিকে। ক্রিয়ং আদিবাসী জাতিগোষ্ঠীর এই মেয়েদের সাথে তাদের অভিভাবকও রয়েছেন পেছনে। এই বৃদ্ধা ক্রিয়ং নারীর মুখে অদ্ভুত স্মোকিং পাইপ আর নির্মল হাসিতে সরলতা স্পষ্ট। পিঠে করে ঝুড়ি কাস্তে নিয়ে গরুর পালসহ যাচ্ছেন মাঠে। এক সুন্দর দৃশ্য।
the soil is red because Oh, yeah. Ratna it means gem. Kiri is mountain. So this area named Ratnakiri. So the land is red color. আমাদের গাইড কেও সোনা যেটি বললেন, রাতনা মানে জেম, বাংলায় যেটি রত্ন বলতে পারি, রত্না মানে রত্ন। কিরি মিন্স মাউন্টেন, অর্থাৎ কিরি মানে হচ্ছে পাহাড়। সেই অর্থে এটি হচ্ছে রত্নের পাহাড়। এই রত্নাগিরি প্রভিন্সের নামের অর্থ যদি আমরা বুঝতে চাই। আর এখানকার মাটির রং হচ্ছে লালচে ধরনের, সেটি তিনি আমাদেরকে বললেন। এদিকে যত যাব মাটির রং ধীরে ধীরে আরও লালচে হতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব কাজু বাদামের গাছ। এখানে বিরাট বিরাট কাজু বাদামের বাগান রয়েছে। এখন কিন্তু কাজু বাদামের সময় নয়, আমি যখন এখানে এসেছি সে কারণে গাছে দেখতে পাচ্ছি না, তবে অনেক গাছ দেখতে পাচ্ছি এখানে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এলে এখানে আপনারা অনেক কাজু বাদাম দেখতে পাবেন। আবারও আমরা ছুটতে থাকলাম লাল মাটির পথ ধরে। কিছু দূর এগোতেই কয়েকটি গরু নিয়ে ছোট্ট এই শিশুটির দৌড়ে যাওয়ার দৃশ্যটাও দারুণ লাগলো। দেখা হলো মোটরসাইকেল আরোহী ক্রেয়ং জাতিগোষ্ঠীর এক কিশোরের সাথেও। রাস্তাটি কাঁচা মাটির, এ কারণে মাঝে মাঝেই নামতে হচ্ছে। সেভাবে খুব দ্রুত যাওয়া যাচ্ছে না, কিন্তু আমার বেশ ভালো লাগছে। এই যে গ্রামগুলোর ভিতর দিয়ে যাচ্ছি, এই প্রত্যেকটি গ্রামেই কিন্তু ক্রেয়ং আদিবাসীদের বসবাস। আবারও থেমে গেলেন। You want to see waterfall? নো 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 আমাদের গাইড দাদা বলছিলেন যে এখানে একটা ওয়াটারফল রয়েছে, সেটা আমরা দেখবো কিনা। আমরা বললাম পরে দেখবো। এবার রাস্তার দুই পাশেই চোখে পড়তে থাকলো ক্রেয়ং আদিবাসীদের বাড়িঘরগুলো। বাঁশ কাঠের খুঁটির উপরেই অধিকাংশ বাড়ি তৈরি করা হয়েছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও এমন বাড়িঘর দেখা যায়। গাড়ি থেকে নেমে এবার একটি গ্রামের ভিতরে যেতে থাকলাম। সামনেই একটি লাভহাট বা প্রেম কুটির দেখতে পেলাম। This is the লাভাট house for the single woman. That mother, father, they building for the daughter. Her age is 18, 17 years old. She stay alone here for looking for the boy looking for single girl to make love, and after the love they could be married. And after married, they stay with their mom or they set up building another house. তাদের লাভহাটগুলো খুঁজে দেখছি। প্রথমেই যেটি পেলাম সেটি কিন্তু পরিত্যক্ত, কারণ এখানে থেকে যিনি ছিলেন তার বিয়ে হয়ে গেছে, সে কারণে এটি পরিত্যক্ত। আমরা আরও গ্রামে যাব। এখন বর্তমানে যেটি লাভহাট হিসেবে রয়েছে, যেখানে বর্তমানে কোনো মেয়ে রয়েছে তার পুরুষ সঙ্গীর অপেক্ষায়, সেই লাভহাটও খুঁজে দেখার চেষ্টা করব এই রত্নাগিরি প্রভিন্সে। এখানকার এই লাভহাট বা প্রেম কুটিরগুলো এমনই বাঁশ কাঠ দিয়েই তৈরি হয়ে থাকে। পরিত্যক্ত হয়ে যাওয়ার পরও অনেকেই এই ঘরগুলোকে গৃহস্থালির বিভিন্ন জিনিস রাখার জন্য ব্যবহার করেন। দেখুন, এই ক্রেয়ং পরিবারের সদস্যরা কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের বাড়িটি দেখুন, খুব সুন্দর। এখানকার গ্রামের বাঁশ কাঠের বাড়িগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এই বাড়িগুলো দেখতে যেমন সুন্দর, বসবাসের জন্য খুবই উপযোগী, কারণ এই বাড়িগুলোতে গরমের সময় খুব শীতলতা থাকে। এই পাড়া ঘুরে ফিরে আসতেই দেখলাম সেই ক্রেয়ং পুরুষ তার মাকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে কাজে যাচ্ছেন। শিশু সন্তানকে কিভাবে জড়িয়ে নিয়েছে দেখুন। নিয়েছেন ঝুড়িসহ কাজের জিনিসগুলো। জীবন মানেই যে যুদ্ধ, এই দৃশ্য সেই কথাই মনে করিয়ে দিল।
এবার আমরা অন্য একটি গ্রামে যেতে চাই। চলতে চলতে ক্যাভে নামের একটি গ্রামে থামলেন সোনাদা। গাড়ি থেকে নেমেই আমরা সুন্দর একটি লাভ হাট দেখতে পেলাম। সোনাদার পিছু পিছু সেদিকেই এগিয়ে যেতে থাকলাম। পাশাপাশি দুটো লাভ হাট দেখে বেশ উচ্ছ্বসিত হলেন সোনাদা। Oh, I like this one. Oh. I like this one. Huh? Oh. বন্ধুরা, চলতে চলতে এমন একটি গ্রামে এসে গেছি যে গ্রামে যে একেবারে পাশাপাশি দুটি লাভ হাট দেখতে পাচ্ছি। এই যে দেখুন একটি সুন্দর লাভ হাট, আর ঠিক এখানে দেখতে পাচ্ছেন আরেকটি লাভ হাট। এর ডিজাইনটা কিন্তু অন্যরকম। এই যে দেখুন, এটা তাদের হচ্ছে পিতামাতার বাড়ি। তাদের সন্তান যখন অ্যাডাল্ট হয়ে গেছে তখন তাদের জন্য, তাদের মেয়ে সন্তান, তার জন্য কিন্তু এই যে দেখুন এখানে লাভ হাট তৈরি করে দেওয়া হয়েছে। এটার দরজা বন্ধ। যে মেয়েটি এখানে থাকার কথা তিনি এই মুহূর্তে সম্ভবত এখানে নেই, দরজাটি লাগিয়ে দেওয়া রয়েছে। পাশের লাভ হাটটি একটু দেখতে চাই। হু ইজ শি? The owner of the family here. ওকে। এই বাড়ির মালিক বৃদ্ধা নারীটি কিছু একটা দেখানোর জন্য বাড়ির পেছনে ডেকে নিলেন আমাদের। The old generation of the father mother is the make from the kanma leaf. The Okay, house okay. is bamboo and kanma leaf. Okay, It's okay. a long times ago. বন্ধুরা, তারা যে লাভ হাট তৈরি করে থাকে, এই লাভ হাটে ব্যবহার করা হয় এক ধরনের পাতা। এই পাতাকে বলা হয় খানমা পাতা। তারা ট্রেডিশনাল ভাবে এটি হাজার হাজার বছর ধরে এই পদ্ধতিতে বাড়ি তৈরির প্রক্রিয়াটি চালিয়ে আসছেন। দেখুন এই This যে is kanmas can make a roof for 5 years. No leak, no water leak down. okay, Yes, okay. it's a kanma very important. আমাদের গাইড বলছেন যে এই পাতা এতই মজবুত, 5 বছরেও এটা কোনোভাবে লিক করে না, এর ভিতর দিয়ে পানি যায় না। সে কারণে কিন্তু বাড়ি তৈরিতে, বিশেষ করে লাভ হাট তৈরিতে তারা এই পাতাটি ব্যবহার করে থাকেন। দেখুন যে কিভাবে সেলাই করার মতো করে দেয়া হয়েছে এখানে। বন্ধুরা, এখানে যিনি থাকেন তিনি হচ্ছে এই নারী দেখছেন, তার কন্যা। তিনি এখন কাজে গিয়েছেন ফার্মে, সে কারণে আমরা এখন তাকে পাচ্ছি না, কিন্তু তার ঘরটি একটু দেখাই লাভ হাট কেমন হয়। Still living, not throwing the house. Still using, still living. সেই লাভ হাটের মধ্যে আমি বসে আছি। এখানেই এই বাড়ির মেয়েটি থাকেন, এটি তার থাকার জায়গা। এখানে থেকেই তিনি তার পুরুষ সঙ্গী বেছে নেবেন। যতদিন পর্যন্ত না তার পুরুষ সঙ্গী পছন্দ না হবে ততদিন তিনি এখানেই থাকবেন। যখন পুরুষকে তিনি মনে করবেন যে তার সঙ্গেই সারা জীবন কাটিয়ে দিবেন, যে পুরুষকে তার ভালো লাগবে, তারপর তিনি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এরপরই এই লাভ হাটটি তখন, অর্থাৎ এই কুড়ে ঘরটি যেখানে থেকে তিনি পুরুষ পছন্দ করলেন, এটি তাকে ছেড়ে দিতে হবে। এটি ছেড়ে তিনি শ্বশুর বাড়িতে চলে যাবেন। ধীরে ধীরে এটি কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে। She don't have money to buy a wood house, so that's why she make a bamboo house for their daughter. তাদের ট্রেডিশনে এটি তারা তাদের পিতারা করতেন, তার আগে তাদের পিতামহরা করতেন। এরকম বহু বছর ধরে তাদের এই ট্রেডিশন চলে আসছে, তারই ধারাবাহিকতা তিনি রক্ষা করছেন, সেটি কিন্তু তিনি আমাকে বললেন। কত দেশ, কত ধরনের সংস্কৃতি, কত ধরনের রীতি, তো ব্যাপারটা আমাদের কাছে খুবই অস্বাভাবিক, কিন্তু এখানের লোকজনদের কাছে, এই গ্রামের মানুষদের কাছে এটা খুবই স্বাভাবিক বিষয়। এটি শুধু যে আমাদেরই অজানা অচেনা তা কিন্তু নয়। কম্বোডিয়ারই সিংহভাগ মানুষই জানেন না এইরকম কোনো রীতি রয়েছে তাদেরই দেশের কোনো প্রান্তে। In the raining season, they growing the tobacco tree in the house. When it off, and they pick it up, the tobacco leaf, and chop small piece and dry on the sun for smoking. তারা কিন্তু এই যে দেখুন তাদের বাড়িতে যেখানে যাবেন প্রত্যেকটি বাড়ির আশপাশে আপনারা এরকম তামাকের গাছ দেখতে পাবেন। এটা এক ধরনের তামাক পাতা। এই পাতা দিয়ে তারা
বিড়ি বানিয়ে থাকেন। এটা রোল করে এটি কেটে শুকাতে দেওয়া হয়। শুকানোর পরে তারা এটি রোল করে নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করেন। যেহেতু তাদের টাকা পয়সার অভাব, তাদের টাকা পয়সা সেভাবে নেই, সে কারণেই কিন্তু তারা এভাবেই তারা এই ধূমপান করে থাকেন। এই যে এই টবাকো ট্রি, ইয়াস, এই তামাকের গাছ লাগিয়ে দেখুন এই বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম আপনি এই তামাকের গাছ দেখতে পাবেন। এই যে দেখুন তামাকের গাছ দেখতে পাচ্ছি, এই যে রয়েছে, এই যে বেশ কিছু তামাকের গাছ কিন্তু তাদের আশপাশে থাকেই। এটাকে আমি প্রথমেই বলেছিলাম যে এটাও একটি লাভহাট, ওটিও একটি লাভহাট, দুটির কথা বলেছিলাম, কিন্তু আসলে এখানেই তার মা থাকেন। দেখুন তার মা এখানে থাকেন, এটাই মূল বাড়ি। প্রথমে আমি বুঝতে ভুল করেছিলাম। আর ওইটা হচ্ছে লাভহাট, ওখানে মেয়ে থাকেন। আর মায়ের ঘরটি একটু আপনাদেরকে দেখাই, যেটি আগে বাইরে থেকে দেখেছি। এই যে দেখুন এখানে বড় একটি মাচার মতো রয়েছে, তিনি এখানে ঘুমাতেও পারেন। আর এর পাশেই কিন্তু দেখতে পাচ্ছে যে এখানে এই যে চুলা রয়েছে এবং এই যে এখানে স্টিকি রাইস, এই দেখুন তারা স্টিকি রাইস রান্না করে, আমরা যেরকম হাঁড়িতে রাখি তারা কিন্তু এভাবে হাঁড়িতে রাখেন না, তারা এই যে দেখুন বাঁশেরই তৈরি একটি পাত্র, তার মধ্যেই তারা রেখেছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা রাইস ওয়াইন, অর্থাৎ ভাত থেকে তারা মদ যে তৈরি করেন সেই মদ তারা খেয়ে থাকেন। এই যে এখানেও রয়েছে রাইস ওয়াইন রাখা রয়েছে এখানে, তারা এটা খেয়ে থাকে। ট্রেডিশনাল ভাবেই তারা এসব তৈরি করে থাকে। আর এই যে তাদের বেড, যখন ঘুমায় তারা এটি বিছিয়ে দিয়ে দেন। All basket bamboo a lot here. Oh, many. বন্ধুরা, তারা যেহেতু খুবই নিডি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি তাদেরকে কিছু রিয়াল দিয়ে দেওয়ার জন্য। It's for you. Please pray for us. ওচম ডিস্ট্রিক্টের এই কাভে ভিলেজটি ভ্রমণ করে আমার খুবই ভালো লাগলো। এখানে এসে তো একেবারে লাভহাট পেয়ে গেলাম। এবার আমরা আরও একটি গ্রামের দিকে যাব, দেখি সেখানে গিয়ে কি পাই। রাতে ভারী বর্ষণ হওয়ায় রাস্তায় এখনো পানি জমে আছে। এই গোমট আবহাওয়ায় ক্রিয়ং আদিবাসী পল্লীগুলো ঘুরে দেখতে বেশ লাগছে। এবার আমরা চলে এলাম লং লেক ভিলেজে। এই গ্রামটি আশপাশের অন্যান্য গ্রাম থেকে কিছুটা উন্নত মনে হচ্ছে। লং লেক ভিলেজে এসেই চোখে পড়লো একটি লাভহাট। এটিও কিন্তু এখানকার এই যে দেখুন ফ্যামিলি, এই যে বড় বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে তার বাবা মা বসবাস করেন। আর ইয়ং মেয়ের জন্য এই লাভহাটটি তৈরি করে দেওয়া হয়েছে এখানে। এটি এখন তালাবদ্ধ রয়েছে। এই আদিবাসীরাও যে ধীরে ধীরে আপডেটেড হচ্ছে, উন্নত হচ্ছে, তার নিদর্শন হিসেবে দেখা যাচ্ছে যে তারা কিন্তু সাধারণত বাঁশের বেড়া দিয়ে, পাতা দিয়ে লাভহাটগুলো তৈরি করে থাকেন, বাঁশ দিয়ে তৈরি করে থাকেন মেইনলি। এখানে কিন্তু দেখুন পুরোটাই একেবারে কাঠ দিয়ে তৈরি, এখানে পাতা কিংবা বাঁশের ব্যবহার নেই বললেই চলে। আর এটি হচ্ছে তাদের কমিউনিটি সেন্টার। এখানকার আদিবাসীদের সামাজিক যে অনুষ্ঠানগুলো তারা করে থাকেন, এটি দেখুন কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি একটি কমিউনিটি সেন্টার। সেই কমিউনিটি সেন্টার এখন অনেকটাই পরিত্যক্ত। ওই যে পাশেই দেখুন আধুনিক স্ট্রাকচারে তৈরি করা হয়েছে আরও একটি কমিউনিটি সেন্টার, এটি তারা কিন্তু ব্যবহার করছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রং আদিবাসীদের একটি বাড়ি। তারা সাধারণত কিন্তু নিচের তলায় থাকেন না, লিভিং রুমটি তাদের নিচের তলায় নয়। যারা মোটামুটি অবস্থাশালী তারা সাধারণত দোতলাতেই থেকে থাকেন। দেখুন একটি এই যেই বাড়িতে অন্তত সিঁড়ি দেখতে পাচ্ছেন। তারা নিচে ওই যে রান্নার কাজ করছেন, কি যেন রান্না করছেন, একটু দেখে আসি। এই যে এই যে কাঠের মতো কি যেন আমি জানি না,
কি রান্না করা হচ্ছে, তবে তারা এখানে রান্না করছেন এবং নিচে বসে থেকে বিশ্রাম নেওয়ার মতো একটি মাচা রয়েছে। Children temperature up, so take a bus with the hot water. এই যে আমি বলেছিলাম যে এখানে কোনো কিছু রান্না করছেন, আসলে এখন যেটি জানলাম সেটি হচ্ছে এটা হচ্ছে ঔষধি গাছের কাঠ এখানে সেদ্ধ করা হচ্ছে। এরপরে এই পানিটি খাওয়ানো হবে তাদের শিশুদের। এই শিশুদের মধ্যে কেউ জ্বরে আক্রান্ত হয়েছে, তারা মনে করেন বা তারা মানেন যে এই গাছের ডাল বা এই কাঠ সেদ্ধ করা পানি খেলে তাদের জ্বরটি নেমে যাবে। এই যে দেখুন আরও এক ধরনের লাভাট এখানে দেখতে পেলাম, যে এই যে বাড়ি দেখছেন এই বাড়ির মালিক একটু অবস্থা সম্পন্ন। আমি আগেই বলেছি যাদের অবস্থা সম্পন্ন বাড়ি হয় তারা এরকম দোতলার মতো করে বাড়ি করে থাকেন। আর তার কন্যার জন্যই দেখুন কাঠ দিয়ে নয়, বাঁশ দিয়ে নয়, হ্যাঁ তিনি পুরোটাই টিন দিয়ে তৈরি করেছেন, এর সাথে কিছু কাঠের সংমিশ্রণ রয়েছে। তবে এটা তুলনামূলক যারা এখনকার অবস্থা সম্পন্ন তারা এইরকম লাভাট তৈরি করছেন এবং তাদের কন্যাদেরকে এসব জায়গায় রাখছেন। তারা মনে করেন যে এখন যেহেতু দিন বদলে গেছে, তাদের কাছে অনেক ম্যাটেরিয়াল আছে টিনের মতো, এরকম টিন তারা ব্যবহার করে এই ঘর তৈরি করেছেন। আর ঘরের ভিতরেই দেখুন সেই মেয়েটি বসে রয়েছে। হাই এই যে দেখুন লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। থ্যাংক ইউ। যদিও তাদের কাছে এটি স্বাভাবিক, দিন বদলে যাচ্ছে, তারাও বিভিন্ন কিছু জানছেন, হয়তো তারাও ইতিমধ্যে এই আদিবাসীদের অনেকেই জেনে গেছেন যে দুনিয়ার অন্য মানুষেরা এটি স্বাভাবিকভাবে দেখে না, তাই তারা যখনই কোনো বাইরের মানুষ তাদেরকে দেখতে আসেন তারা হয়তো কিছুটা লজ্জাবোধ করেন। হয়তো কেন, আমি তো দেখলামই লজ্জাবোধ করছেন তারা। প্রিয়ংদের সবাই যে দরিদ্র নয়, এই গ্রামের এই সুন্দর বাড়িগুলো তারই প্রমাণ দেয়। বেশ কিছু অবস্থা সম্পন্ন আদিবাসী পরিবারও এখানে রয়েছে। বন্ধুরা, এই লং লেক ভিলেজে এসে আমার খুবই ভালো লাগছে, সত্যি সত্যি অসাধারণ একটি ভিলেজ, দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন একজন নারী, ক্রং নারী, তার সন্তান এটি, তিনি এই যে রুমে এই বাড়িতে তিনি বসবাস করছেন তার স্বামী সহ। বিয়ের আগে তার যে লাভার ছিল সেটি দেখাচ্ছি। এই যে দেখুন এই লাভারটি ছিল তার, এটি এখন পরিত্যক্ত হয়ে গেছে। এটি তিনি ব্যবহার করতেন, তার বাবার বাসা এই পাশেই, তিনি এখানে থাকতেন। থেকে তার স্বামীকে পছন্দ করেছেন, পছন্দ করে বিয়ে করার পরে তার বাবাই আবার তাদের বসবাসের জন্য এই ঘরটি করে দিয়েছেন। এই যে দেখুন একটি পরিত্যক্ত লাভাট, এখানেই একটা সময় তিনি বসবাস করেছেন তার সঙ্গী পছন্দ করার জন্য। আমি একটু উঠে দেখাতে চাই আপনাদেরকে। দেখুন এখানে এখন কি একেবারেই পরিত্যক্ত, কিছু নেই, একেবারে কিছুই নেই, কিছু ছায়ের মতো দেখতে পাচ্ছি রাখা হয়েছে। এটা একটা লাভাট, এখানে স্টিল লিভিং বলা হচ্ছে যে এখানে বসবাস করছেন, তিনি এখন নেই, কাজে গেছেন। এটিও একটি লাভাট। এখানে একেবারে সত্যি সত্যিই পাশাপাশি দুটি লাভাট দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন থেমপ্রিয়েন, তার বয়স 14-15 বছর হবে হয়তো। তার জন্য এই যে ঘরটি তৈরি করে দেয়া হয়েছে। এক এক দেশে এক এক রীতি, এটি বারবার মনে পড়ছে। যেটিকে আমরা একেবারেই অস্বাভাবিক মনে করছি, আসলে তাদের কাছে এটি একেবারেই স্বাভাবিক বিষয়। এই মেয়েটি, এই তরুণীটি এই রুমে বসেই তার জীবনসঙ্গী খুঁজছেন। তার যত খুশি তত ছেলের সঙ্গে তিনি মেলামেশা করতে পারবেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বাধা নেই। যখন তিনি কোনো ছেলের প্রতি একেবারেই স্যাটিসফাইড হবেন তখনই তিনি তাকে বিয়ে করে ফেলবেন। তিনি বললেন এখন পর্যন্ত তিনি 7 থেকে 8 জন ছেলের সঙ্গে মেলামেশা করেছেন বা এখানে অবস্থান করেছেন, থেকেছেন, রাত্রি যাপন করেছেন। এখন পর্যন্ত
তার মনের মতো তিনি কাউকে পাননি, তাই তিনি এখানে রয়েছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যতক্ষণ না তিনি তার মনের মতো কোনো ছেলে পাচ্ছেন ততদিন পর্যন্ত এখানে থাকবেন। বন্ধুরা, এটা হচ্ছে এই মেয়েটা যিনি লাভহাটে থাকছেন, তার এই যে গ্র্যান্ডমাদার অর্থাৎ দাদি। এটা দেখুন তারা কত ভারী গহনা পরতেন যে কান একেবারে ছিঁড়ে চলে এসেছে। Normally the ear is put tobacco. এটা একেবারে নতুন বিষয় আমার জন্য, যে তারা আমরা যখন সিগারেট পকেটে রাখি, যারা খান তারা রাখেন, এখানে এই নারীরা কাজকর্ম করেন তো সবসময়, তারা বাসা থেকে যাওয়ার সময় তামাকের পাতা দিয়ে সিগারেট বানিয়ে নেয়ার পরে তারা কানে গুজে রাখেন, কানের এই ফুটার মধ্যে রাখেন। কাজ করতে করতে যখন দরকার তখন তারা নিয়ে সেই সিগারেটটি খান, আবার এখানে রাখেন, আবার দুই কানেই কিন্তু তারা রাখেন। আর এই সিগারেট রাখার জন্য অর্থাৎ এই তামাকের বিড়ি রাখার জন্য দেখুন কানের তার এখানে একেবারে বিরাট একেবারে ফোটা হয়ে গেছে, দুই কানেই কিন্তু তারা তামাকের যে বিড়ি সেটি রাখেন। এই যে দেখুন In her ear to Elephant make teeth. beautiful elephant teeth. elephantis. Okay. And after that, the elephantis start more expensive. People try to buy from her. Yes, Oh. sell all and then Oh. put tobacco. The next step, Oh. tobacco, the last one. আসলে এটি একটা দুঃখের ইতিহাসও বলা যায়, দুঃখের গল্পগাথাও বলা যায়। একসময় তাদের অবস্থা যখন ভালো ছিল তখন তিনি কানে হাতির দাঁতের যে সূচালো অংশ সেটি দুই কানে পরতেন। অবস্থা যখন খারাপ হয়ে যায় তখন সেগুলো তিনি ধীরে ধীরে দুই কানের দুটি তিনি বিক্রি করে দেন। তারপরে এই যে কান যখন ফাঁকা হয়ে যায় তারপর থেকে তিনি কানে এই টবাকো দিয়ে বানানো মোটা এরকম মোটা বিড়িটি কিন্তু দুই কানে গুজে রাখেন। শুধু তিনিই রাখেন তা নয়, এখানে অনেক নারী নাকি এভাবে টবাকো রাখেন। বলে রাখি, কম্বোডিয়ার এই রত্নাগিরি প্রদেশে বসবাস করে প্রায় 25,000 ক্রিয়ং আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ। কম্বোডিয়ার আর কোথাও তাদের দেখা যায় না, তবে পাশের দেশ লাওসে এই জাতিগোষ্ঠীর অল্প কিছু মানুষ রয়েছে। এবার এই লংলেক গ্রামটা আরও একটু ঘুরে দেখতে চাই। এই যে দেখুন মাটির বড় বড় পাত্র, এখানে শুধু এই আদিবাসী গ্রামেই নয়, কম্বোডিয়ার বিভিন্ন জায়গায় দেখেছি এরকম বড় বড় পাত্র তারা ব্যবহার করেন পানি ধরে রাখার জন্য। আমাদের দেশে দেখতে ডাবরের মতো এইগুলো, কিন্তু আসলে ওই ডাবর না। আমরা তো ডাবরে বা ওই ধরনের ম্যাটের মধ্যে আমরা ধান চাল রাখি, কিন্তু এসব পাত্রে তারা পানি ধরে রাখেন। আর এটা কখনো কখনো পাথরের দেখি, কখনো সিমেন্ট দিয়ে তৈরি। দেখুন অনেক পানি রাখা হয়েছে। আর এখানে যখন কম্বোডিয়ায় যখন বর্বরতা চালানো হচ্ছিল, যখন গণহত্যা চালানো হচ্ছিল, ঠিক সেই সময় এইরকম পানি রাখার পাত্রে চুবিয়েও হাজার হাজার মানুষকে মারা হয়েছে। এরকম নিয়ে এসে চুবিয়ে ধরা হতো, দীর্ঘক্ষণ রাখার পরে যখন মরে যেত তখন তুলে ফেলে দেওয়া হতো। সেই সময় যাতে তাদের বন্দুকের গুলি খরচ করতে না হয় সেই জন্যই কিন্তু তারা এইসব পাত্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে বহু মানুষকে মেরে ফেলেছিলেন। বন্ধুরা দেখুন, এই যে এখানে একটি পাতকুয়া দেখতে পাচ্ছি, সম্ভবত এখনও তারা এটি ব্যবহার করে থাকেন। দেখুন একেবারে পাতকুয়া। এই সময়ে, এই আধুনিক সময়ে কুয়ার পানি ব্যবহার সাধারণত চোখে পড়ে না, কিন্তু এখানে দেখুন কুয়া রয়েছে, পাশে আবার ওই সেই ধরনের মাটির পাত্রগুলো আমরা দেখতে পাচ্ছি রাখা হয়েছে, যেখানে এটা সিমেন্ট দিয়ে বানানো পাত্র, সেখানে কিন্তু পানি সংরক্ষণ করা হয়। এই কুয়া থেকে পানি তুলে পাশের এই সিমেন্টের যে বড় পাত্র তৈরি করা হয়েছে সেখানে রাখা হয়। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আরেকটি বাড়িতে। এই পরিবারে দুই বোন রয়েছে। তাদের একজন দুপুরের রান্নার জন্য শাক বাছছে, আরেকজন অন্য কাজে ব্যস্ত। তাদের বাবা মা সম্ভবত বাড়িতে নেই। তাদের দুজনকেই খুব আন্তরিক মনে হলো। আমি গাইডের মাধ্যমে তাদের বয়স ও তারা লাভহাটে থাকে কিনা তা জানার চেষ্টা করলাম। এই যে তাদের একজনের বয়স 13 বছর আর একজনের বয়স 15 বছর। তাদের সঙ্গে কথা বললেন আমাদের গাইড। তিনি যেটি বললেন যে তাদের জন্য হয়তো এবছরই লাভহাট
তৈরি করা হবে, তারা সেখানে থাকবেন পছন্দের সঙ্গী বেছে নেওয়ার জন্য। দেখুন তাদের বাড়িটি কিন্তু অনেক বড়, তারা এই গ্রামের ধনী সেটাই কিন্তু বোঝা যাচ্ছে তাদের বাড়িঘর দেখে। তো হয়তো এবছরই তাদের জন্য লাভহাট তৈরি করা হবে এবং সেই লাভহাটে অবস্থান করে তারাও তাদের জীবনসঙ্গী খুঁজে নেবেন কিছুদিনের মধ্যেই হয়তো। ক্রিয়ং আদিবাসীদের আজব রীতির অনুসন্ধানে এসে সত্যি এক বিচিত্র অভিজ্ঞতার সঞ্চয় হলো আমাদের।